জাকাত ইসলামের মৌলিক ৫টি স্তম্ভের অন্যতম একটি। জাকাতের বিধান আল্লাহ ফরজ করেছেন। জাকাতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হয়, মানুষে মানুষে ভেদাভেদ দূর হয় এবং কিছু মানুষ দরিদ্রতা বিমোচন করে তারা স্বাবলম্বী হতে পারে। এটা কি সুন্দর একটা জীবন ব্যবস্থা। এজন্যই তো ইসলাম সার্বজনীন এবং শাশ্বত এ বিধান আল্লাহর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং সেই সাথে যাকাত দাও। তো যেখানেই সালাত সেখানেই যাকাত। আসুন এখন আমরা যাকাতের বিধিবিধান সম্পর্কে আলোচনা শুনব। এ বিষয়ে বলার জন্য অনুরোধ করছি মাওলানা শিব্বির আহমেদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, সম্মানিত পরিচালক, যিনি আজকের একটি গুরুত্বপূর্ণ যোগ উপযোগী একটা কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল তওবার ৬০ নম্বর আয়াতে বর্ণনা করেন কাদেরকে মাঝে যাকাত বন্টন করতে হবে। এর ভিতরে গরিব, তারপরে মিসকিন, তারপরে যাকাত আদায়কারী কর্মচারী, এরপরে মুসাফির, জিহাদকারী এবং ইসলামে উদ্বুদ্ধ করার জন্য কাউকে দেয়া, ইত্যাদি ৮টা খাতে আল্লাহ তাআলা যাকাত প্রদান করার জন্য অনুমতি প্রদান করেছেন। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাইব যে দেখুন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। জি, তো নামাজ কায়েম যেমন ফরজ, যাকাত দেয়াটাও তেমন ফরজ। কারণ একজন ব্যক্তি নামাজ পড়বে অথচ তিনি ঋণগ্রস্ত, তার মনে শান্তি নেই। এজন্য যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্য আমাদের যাকাতের গুরুত্বটা কি এটা একটু। এবং ঋণগ্রস্তদেরকেও যাকাত দেওয়াটা আল্লাহ তাআলা এর বিধান ফরজ করেছেন। তো এখন এই যাকাত দিলে এটা গুরুত্ব এই কারণে, সমাজে বৈষম্য সৃষ্টি হয়, ধনী দরিদ্র এই একটা বৈষম্য আমরা ছোট থেকে দেখে আসছি, পূর্ব থেকে এরকম। এই সমাজে যদি যাকাতের প্রথা চালু থাকতো তাহলে এই বৈষম্যটা থাকতো না। এরপরে মানুষ, আমি বিত্তশালী, প্রভাবশালী, অর্থশালী, কিন্তু আমার পাশের ব্যক্তি যাকাত না পাওয়ার কারণে সে অনেক কষ্টে, অতি সমস্যায়, রোগাক্রান্ত অবস্থায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে সে ভুগতেছে। এই যে এখানে একটা বৈষম্যতা, আল্লাহ তাআলা এই বৈষম্য মোচনের জন্য যাকাতকে ফরজ বিধান করেছেন। মোহতারাম, যাকাত কাদের উপরে ফরজ? মানে যাকাত কখন ফরজ হবে? যখন মালিকে নেসাব কোনো ব্যক্তি হয়, অর্থাৎ 52.5 তোলা রৌপ্যর বর্তমান বাজার মূল্যের যেই পরিমাণ টাকা 1 বছর তার কাছে গচ্ছিত থাকে অথবা তার চেয়ে কিছু কম সময়, তার জন্য যাকাত দেওয়া ফরজ। অর্থাৎ 1 বছর ভরণ পোষণের পর একজন ব্যক্তির কাছে যে গচ্ছিত সম্পদ থাকে সেটা যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ হয়, 7.5 তোলা রৌপ্যের পরিমাণ হয়, তাহলে সেখানে যাকাত আসবে। এবং এটার বিধান হলো শতকরা 2.5% আমাদেরকে যাকাত দিতে। মূলত এই যাকাতের মধ্য দিয়ে ধনী গরিবের বৈষম্যটা দূরীভূত হয় এবং আমাদের সমাজে একজনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, পারস্পরিক হিংসা হানাহানি বিদূরিত হয়, অর্থনৈতিক দন্যতা দূরীভূত হয়। জি মোহতারাম, আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ।